15 আগস্ট জাতীয় শোক দিবস কেন্দ্র করে দেয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়ে বলেছেন, আমরা মরিনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। এছাড়া ফেসবুক স্ট্যাটাসে আবু সাঈদ মীর মুগ্ধসহ কোটা আন্দোলনে নিহত সবার বিচার চেয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, ওরা ভেবেছিল আমাদের শেষ করে দেবে। তথাকথিত অভ্যুত্থানের আড়ালে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এবং চরম বিশৃঙ্খলা তৈরি করে আমাদের একে একে হত্যা করতে চেয়েছিল ওরা। পরিবেশ চরম ঘোলাটে করে কোনো বাছ বিচার ছাড়াই আমাদের হত্যা করার ষড়যন্ত্র চলছিল। এমন অস্থির সময়ে কৌশলগত কারণেই আমাদের অন্তরালে থাকতে হয়েছে, কিন্তু আমরা মরিনি, আমরা আছি। আগস্টের 5 তারিখ আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছি। সেই দিনই ঘাতকের দল 450টি থানায় আক্রমণ চালায় এবং নির্মমভাবে হত্যা করে 15 জন পুলিশ সদস্যকে, আহত করে আরও অগণিত পুলিশ সদস্যদের। আনসার ও বিজিবি সদস্যদের উপরও হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অন্তঃসত্ত্বা একজন নারী পুলিশ সদস্যকেও হত্যা করা হয়। শুধু 5 আগস্টের দিনই শিক্ষক, ছাত্র, সাংবাদিক, সংস্কৃতিসেবী, সমাজকর্মী, কর্মজীবী মানুষ, পথচারী, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কমপক্ষে 119 জনকে হত্যা করা হয়েছে। অনেক মৃত্যুর খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর প্রথম 48 ঘন্টায় নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে বলে অনুমান সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের। শিল্পী, সাহিত্যিক এবং শিক্ষাবিদদের আক্রমণ করা হয়েছে। ছাত্রলীগ নেত্রী ইসরাত চৌধুরী দোলাকে ফেনীর বাসা থেকে 3 দিন আগে একদল দুর্বৃত্ত অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোলার মতো দেখতে এমন একটি ছবি সহ তথ্য প্রচার করে জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। ধর্ষিত হয়ে হত্যাকাণ্ডের শিকার এমন মেয়েদের লাশ আজকাল পানিতে ভেসে আসতে দেখা যাচ্ছে। শত শত মানুষের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কোটা আন্দোলনের সময় 16 জুলাই নিহত আবু সাঈদ সহ অন্যান্য হত্যাকাণ্ডকে আমরা নিন্দা জানিয়েছিলাম, দুঃখ প্রকাশ করেছিলাম। বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছিল। আবু সাঈদ সহ অন্যান্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের পরিবারের সদস্যদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেছিলেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিটি হতাহতের ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহযোগিতা করার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার ব্যবস্থাও নেওয়া হচ্ছিল। আন্দোলনের সময় নিহত মীর মুগ্ধের বাসায় শিক্ষামন্ত্রী গিয়েছিলেন এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করেছিলেন। আসলে 5 আগস্টের পর যত নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই গণহত্যার দায় কার? জুলাই থেকে আগস্টে এসেও মৃত্যুর মিছিল থামছে না কেন? শোকাবহ আগস্ট মানে যেন আরও শোক নেমে এসেছে জাতির জীবনে। এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো কারা ভেঙে ফেলল? ধানমন্ডি 32 নম্বরে কারা আগুন দিল? শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ভাঙা হয়েছে। নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার প্রতিকৃতিতে নোংরা ভাষা ব্যবহার করে কালো রঙের দাগ দিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। 30 লাখ শহীদের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা এদেশের জনগণই রক্ষা করবে। দেশের সকল মানুষের চাওয়া এই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। সর্বোপরি এই সকল পরিবারের জন্য যারা তাদের স্বজন হারিয়েছেন, আমি মনে করি এ সকল মৃত্যুর সুষ্ঠু বিচার হওয়ার জন্য আমরা গোটা দেশ ও জাতি এ সকল পরিবারের কাছে দায়বদ্ধ। 15 আগস্টের জাতীয় শোক দিবসে 75-এর সেই কালো রাত্রে ঘাতকের নির্মম গুলিতে শহীদ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ পরিবারের সকল সদস্য ও অন্যান্য যারা সেই রাতে শহীদ হয়েছিলেন সকলের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।